প্রিয় বন্ধুরা, সুন্নি জান্নাতি আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, আমার ভাই বন্ধু এবং আমার মা এবং আমার বোনেরা যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন, তাদের কাছে অনুরোধ করছি আপনারা সবাই আমার বিশেষ কথাটি 2 মিনিটের জন্য খুব মনোযোগ সহকারে শুনুন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে যদি আমার এই 2 মিনিটের কথাটি শোনেন, তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ তাবারক তাআলা আজ আপনি আপনার সমস্ত সমস্যা ভুলে যাবেন, আপনার সব পেরেশানি ভুলে যাবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা বলতে চাই যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের মধ্যে কেউ তাদের শত্রুদের দ্বারা খুব বেশি কষ্ট পেয়ে থাকেন, যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কেউ যদি এখন তার শত্রুদের ধ্বংস করতে চান, কারো এমন শত্রু আছে যে তাকে বরবাদ করতে চায়, ধ্বংস করে দিতে চায়, আপনাকে অপমান করতে চায়, আপনার নাকে দম করে রেখেছে, আপনার জীবন কঠিন করে তুলেছে, এমনকি কেউ আপনার ব্যবসার শত্রু হোক বা কেউ আপনার দোকানের শত্রু হোক বা আপনার পরিবারের আপনার সন্তানদের কোনো শত্রু হোক, অথবা এমন কেউ আছে যে আপনাকে এই পৃথিবী থেকে ধ্বংস করতে চায়, অথবা এরকম কেউ আপনার পিছনে লেগেছে যে আপনার উপর তাবিজ কবজ করাচ্ছে, জাদু টনা করাচ্ছে, আপনার উপর কালো জাদু করাচ্ছে, সে আপনাকে আসেবি আসরাত মানে খারাপ প্রভাবের মাধ্যমে ধ্বংস করতে চায়, করনা ধর্না ক্রিয়াকর্ম করাচ্ছে এবং আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সে আপনাকে তার পথ থেকে সরিয়ে দিতে চায়, সে আপনাকে এই পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায়, সে আপনাকে অপমানিত হতে দেখতে চায়, আপনাকে গরিব দরিদ্র করতে চাই, নিঃস্ব করতে চাই। তাই আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বলবো যে কেউ যদি আপনার শত্রু হয়, সে 1 জন হোক বা 2 জন হোক, 10 জন হোক বা 20 জন হোক বা 50 জন শত্রু হোক, অথবা কোনো অপরিচিত শত্রু হোক, অথবা আপনার কোনো আত্মীয় এখন আপনার সাথে শত্রুতা করার জন্য উঠে পড়ে লেগেছে, শত্রুতার দিকে ঝুঁকেছে, তাই আমার প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে উল্লেখিত ওজিফা ইনশাআল্লাহ তাবারক তাআলা সকল ধরনের শত্রু থেকে রক্ষা করবে। আর যে ব্যক্তি পুরো মন প্রাণ দিয়ে এই ওজিফা করে, তার সমস্ত শত্রু ধ্বংস হয়ে যায়, তার সমস্ত শত্রু প্রাণে মারা যায়, তার সমস্ত শত্রু নিহত হয়, তার শত্রুরা অপমানিত হয়, তার শত্রুরা লজ্জিত হয়। আর তারপর মানুষ যতই চেষ্টা করুক না কেন, আপনার সাথে যে কেউ যতই শত্রুতা করুক না কেন, আপনি যদি একবার এই ওজিফাটি করেন, তাহলে সে যতই জাদুবিদ্যা জাদুটোনা করুক না কেন, সে যতই তাবিজ কবজ করুক না কেন, সে যতই কুফরি করুক না কেন, সে যতই মোল্লা মৌলবি জ্যোতিষী কবিরাজ তান্ত্রিক বাবার কাছে যাক না কেন, তাদের কোনো হামলা, তাদের কোনো অস্ত্র, তাদের কোনো ষড়যন্ত্র ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনার উপর কোনো প্রভাব ফেলবে না, যদি আপনি এই ওজিফা একবার করেন। আমার প্রিয় বন্ধুরা, আমি জানি আপনারা অনেক বছর ধরে পেরেশান আছেন, চিন্তিত আছেন, কয়েক মাস ধরে আপনার শত্রুরা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার পিছনে শত্রুরা হাত ধুয়ে এমনভাবে পিছনে লেগেছে যে আপনি আর কোনো পথ দেখতে পাচ্ছেন না, আপনার ব্যবসার উপর বন্দিশ লাগাচ্ছে, আপনার দোকানের উপর বন্দিশ লাগাচ্ছে। তো আমার প্রিয় বন্ধুরা, তাহলে এই ওজিফাটি বিশেষভাবে শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করা হয়েছে। এই ওজিফা মহিলারাও করতে পারেন এবং বাড়ির পুরুষরাও এটা করতে পারেন, এমনকি বাড়ির বাচ্চারাও এটি করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যদি আপনার পুরো পরিবারের অনেক লোক শত্রু হয়, তবে আপনার পরিবারের যে কোনো একজন ব্যক্তি এটি করতে পারে, পুরো পরিবারের সবাইকে এই ওজিফা করার দরকার নেই। আর এতে আপনার কোনো টাকা পয়সাও খরচ হবে না, আর আপনার ঘন্টা 2 ঘন্টা সময়ও নষ্ট হবে না, আপনি মাত্র কয়েক মুহূর্তের মধ্যে এই ওজিফাটি করতে পারেন। তো চলুন আপনাদের বলি ওজিফার পদ্ধতি, যে কিভাবে এই ওজিফা করতে হবে। আমার সকল বন্ধুরা, এটা আপনাদের জানা উচিত, যদি মহিলারা এটি করে তবে তাদেরও এটি জানা উচিত, যদি পুরুষরা এটি করে তবে তাদেরও এটি জানা উচিত। মনে রাখবেন যে এই ওজিফাটি জুমার নামাজের পর সাথে সাথেই করতে হবে, অর্থাৎ যখন জুমার নামাজ আদায় করা হয়ে যাবে তার পরপরই আপনাকে এই ওজিফা করতে হবে। তাই এখন জেনে রাখুন যে যারা পুরুষ তারা তো জুমার নামাজ পড়তে মসজিদে যায়, তাই তাদের উচিত যে তারা নামাজের পর মসজিদে বসেই এই ওজিফা করবে, এবং বাড়ির মহিলারা যারা ঘরেই জুমার দিনে জোহরের নামাজ পড়েন, তো তাদের উচিত তারা জুমার দিনে জোহর নামাজের পর এটা করবে।
আপনাকে যা করতে হবে তা হলো, যখন আপনি জুমার নামাজ শেষ করবেন, অর্থাৎ যখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলবে, তারপর আপনি ওনার সাথে দোয়া করুন, আর বাকি যে রাকাতগুলো আছে সেগুলো আপনি পড়ুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে সুন্নত ও ফরজ নফল পড়া হয়, যখন আপনি ওই সমস্ত নামাজ শেষ করবেন, তারপর আপনি আপনার জায়গায় বসে থাকবেন এবং আপনি আপনার ডান হাত আপনার মাথার উপর রাখুন, এভাবে ঠিক যেমন আয়াতুল কুরসি পাঠ করার সময় আপনার মাথার উপর হাত রাখেন, এভাবে আপনাকে আপনার ডান হাত আপনার মাথার উপর রাখতে হবে। মহিলাদেরও জানা উচিত যে তাদেরও এইভাবে করতে হবে, যে যখন তারা পুরো নামাজ শেষ করবে, তারপর তাদেরও তার ডান হাত তার মাথার উপর রাখতে হবে। আর তারপর আপনাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সাথে 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। আপনি যে কোনো দরুদ শরীফ 11 বার পাঠ করতে পারেন, তবে দরুদে ইব্রাহিম পাঠ করা উত্তম। সেই দরুদে ইব্রাহিম যা নামাজে আত্তাহিয়াতের পরে পাঠ করা হয়। সাধারণত প্রতিটি মুসলিম এই দরুদ শরীফ অবশ্যই মনে রাখে, একে দরুদে ইব্রাহিম বলা হয়। আপনারা জেনে নিন, এভাবে পড়ুন এবং একবার শুনুন, যাতে কোনো ভুল হলে তা সংশোধন করতে পারেন। এভাবে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটি দরুদে ইব্রাহিম শরীফ। আমি আপনাকে এটি পড়তে বলছি কারণ এটি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে আফজল দরুদ শরীফ। এর ফজিলত এবং শক্তি আপনি অনুমান করতে পারেন যে আমাদেরকে নামাজে এই দরুদ শরীফ পাঠ করার আদেশ দেওয়া হয়েছে। নামাজে অন্য কোনো দরুদ শরীফ পাঠ করা হয় না। এটি সেই দরুদ শরীফ যা নামাজে পাঠ করা হয়। তো নামাজে যে দরুদ শরীফ পাঠ করা হয়, আপনি জানতে পারবেন যে সেই দরুদ শরীফের কতটা প্রভাব পড়বে। তাই এই দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করুন, কিন্তু এটি একটু বড় এবং একটু লম্বা। যদি আপনার কাছে তেমন সময় না থাকে, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো পড়তে পারেন। আর যদি আপনি চান এবং দ্রুত করতে চান, তাহলে আপনি 11 বার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন। 11 বার দরুদ শরীফ পাঠ করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বরকতময় নাম মাত্র 3 বার পাঠ করতে হবে। এভাবে পড়ুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, এটি একটি হলো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, এটি দুটি হলো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, এটি 3টি হয়ে গেল। এইভাবে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই দুটি বরকতময় নাম মাত্র 3 বার পাঠ করুন এবং তারপর আপনাকে সূরা নাস শরীফ 100 বার পাঠ করতে হবে। সূরা নাস তো আপনি নিশ্চয়ই জানেন, যা কোরআন পাকের শেষ সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর প্রতিটি আয়াতে নাস 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 শব্দটি উল্লেখ করা হয়েছে। তাই যখন আপনি এটি 100 বার পাঠ করবেন, তো আপনার সমস্ত শত্রু নাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনাকে আপনার মাথায় হাত রেখে 100 বার সূরা নাস শরীফ পাঠ করতে হবে। এখন গণনার জন্য আপনি আপনার হাতে একটি তাসবিহ নিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার আঙ্গুলেও গণনা করতে পারেন। এরপর আপনাকে শুরুতে যে দরুদ শরীফ পাঠ করেছিলেন, সেই দরুদ শরীফ 11 বার পাঠ করতে হবে। এরপর আপনাকে একবার আপনার হাতে দম করতে হবে, ফুঁ দিতে হবে এবং আপনার হাত আপনার পুরো মুখের উপর, পুরো শরীরের উপর ভালোভাবে বোলাতে হবে। তারপর আপনি উঠে আপনার বাসায় চলে যান। আর যে মহিলারা করছেন, তারাও উঠে নিজেদের কাজে ব্যস্ত হয়ে যান। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এটি শুধুমাত্র 3 জুমার জন্য করতে হবে, অর্থাৎ প্রথম জুম্মা, তার পরের জুম্মা, তার পরের জুম্মা। 3 জুমা যদি আপনি এটা এভাবে করেন, তাহলে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জীবন সুখের হয়ে উঠবে। আপনি শত্রুদের কৌশল, শত্রুদের চাল এবং শত্রুদের কার্যকলাপ থেকে নিরাপদ থাকবেন। বরং আপনার শত্রুরা চিরতরে ধ্বংস হবে, আপনার শত্রুরা তাদের প্রাণ হারাবে।
আপনার শত্রুরা যতই চাল চালুক না কেন, আপনার শত্রুরা যতই কৌশল অবলম্বন করুক না কেন, সেগুলি আপনার উপর কোনো প্রভাব ফেলবে না। তাই আমার প্রিয় বন্ধুরা, 3 জুমার জন্য এই ওজিফাটি একবার করুন। এরপরে ফলাফল যাই হোক না কেন আমাকে কমেন্টে জানান। আমার প্রিয় বন্ধুরা, আমি দোয়া করি যে মাওলা আমাদের সকলকে শত্রুদের সমস্ত কার্যকলাপ থেকে নিরাপদ রাখুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি। আপনিও কলমা শরীফ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওটি লাইক করুন।